আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো বেঁচে থাকা বাদ দিয়ে বাদের পাকোড়া। আমি এখানে বাদ নিয়েছি, 4টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 8-10টি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এখন একে একে আমি সবগুলো উপকরণ দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আবার যে যত জাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। এখানে আমি 1.5 চামচের মতো মরিচের গুঁড়া দিব, 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম, ময়দা দিয়ে দিলাম, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো বানিয়ে দিব। এভাবে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে পানি দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। ফিরে আসছি ডো বানানোর পর। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে একে একে পাকোড়াগুলো ভেজে নিব। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা দেওয়া হয়ে গেছে। এখন তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি পাকোড়াগুলো ভেজে নিব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন একে একে পাকোড়াগুলো দিয়ে দিব তেলের মধ্যে। এরকম ভাবে সবগুলো পাকোড়া দিয়ে দিব। দেখুন আমার পাকোড়াগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন একটু ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমার এক সাইড পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একে একে উল্টিয়ে দিব, অপর সাইডটাও ভেজে নিব। দেখুন পাকোড়াগুলো এভাবে ভেজে নিতে হবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, ঠিক এরকম ভাবে ভেজে নিতে হবে। এখন আমি উঠিয়ে নিব পাকোড়াগুলো। বাকিগুলো পাকোড়া এরকম ভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার একে একে সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দেব কীরকম হয়েছে আমার পাকোড়াগুলো। দেখুন বন্ধুরা, আমার একে একে সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দেব কীরকম হয়েছে আমার পাকোড়াগুলো। আমার পাকোড়াগুলো পরিবেশন করে দেখিয়ে দিলাম কীরকম হয়েছে। দেখুন আমার এই পাকোড়াগুলো এরকম হয়েছে।